তো বস আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা গান এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা ধারাক 2 এর ট্রেলার নিয়ে, যেটা আজ কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আজ সকালবেলা সন অফ সর্দার 2 এর ট্রেলারটা যত বড় হেডেক, এই ট্রেলারটা রিলিফ। এবার তোমরা কি জানো এই ছবিটাও আগের পার্টের মতো রিমেক ছবি, 2018 সালের ছবি পাড়িয়েড়ুম পেরুমল, এই ছবিটার রিমেক এটা। এবার যদি তোমরা ওই ছবিটা না দেখে থাকো তাহলে আমি বলবো তোমরা বিশাল বড় কিছু মিস করছো। তার কারণ এই ট্রেলারটা আনডাউটেডলি ভালো ট্রেলার, তবে ওই ছবিটার কাছাকাছি এই ছবিটা পৌঁছতে পারবে না। ওটা একটা কাল্ট ক্লাসিক ছবি, ওটা মারি সেলভারাজের ছবি, যার তোমরা ধনুষের সাথে কর্ণন দেখেছো, ওই পরিচালকের প্রথম ছবি ওটা। ওই ছবিটা প্লিজ দেখো, ব্যাপক ছবি, জাস্ট ব্যাপক ছবি। ওরকম হার্ড হিটিং, ওরকম রিয়েলিস্টিক, ওরকম কাস্ট নিয়ে ছবি, এবং ছবির শুরুতে কুকুরের সাথে ওর যে বন্ড, এখানে তো ওগুলো দেখতে পাচ্ছি না, ওটার যা ডিভাস্টেটিং এন্ড, তোমরা ওই ছবিটা দেখো, মানে ওটা মাস্ট ওয়াচ। এবার যদি এই ট্রেলারটায় আসি, তো এটাকে যদি আমি মানে ওই ছবিটার সাথে কম্পেয়ার না করেও বলি, তাও বলবো এখানে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি দুজনের পারফরমেন্স খুব ভালো। ওখানেও বিষয়টা এক ছিল, এখানেও এক, যে ও একজন লয়ার স্টুডেন্ট দুজনেই, এবং এই যে কাস্ট নিয়ে ও কী দেখে এসেছে এবং পরবর্তী সময় রিলেশনশিপের জন্য লাইফটা কোথায় যাচ্ছে এবং ওকে কিভাবে সাফার করতে হচ্ছে, ও কি সেখান থেকে ফিরতে পারবে, ও কি লড়বে, এই গল্পের সাথে ডিল করছে ছবিটা। এবং এখানে যেরকম দুজনের মধ্যে রোম্যান্সটা রাখা হয়েছে, যেরকম দুজনের কেমিস্ট্রি, যেরকম সিদ্ধান্তকে দেখতে লাগছে বা যেরকম তৃপ্তিকে দেখতে লাগছে, যেভাবে ট্রেলারের মধ্যে ওর ক্যারেক্টারটা ওই যে স্ট্রাগলটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু বেশ ভালোই লাগছে এবং সেগুলোকে তারা স্পেস দিতে দিতে গেছে। সিদ্ধান্তের দেখবে অনেকগুলো পোর্শন রয়েছে যেখানে ও মার খাচ্ছে, ও নিজের মধ্যে চিৎকার করছে, ওই যে জায়গাগুলো সেগুলো বেশ ভালো, ডায়ালগসগুলো ওয়ার্ক করছে। এবং ওই যে জায়গাটা, যদি অপশন থাকে মরা এবং লড়াই, তাহলে লড়াইটা বাছো। এটা খুব পপুলার সংলাপ, কিন্তু যেভাবে ট্রেলারের যেই পয়েন্টে আসে ভালো লাগে। ধারাকের গান ভালো ছিল, কিন্তু ধারাকের ক্ষেত্রে যেটা হয়েছিল, অরিজিনাল ছবি অনেক অনেক বেশি সুপিরিয়ার। এই ছবির ক্ষেত্রেও সেটা হতে পারে, আর ম্যাক্সিমাম অডিয়েন্স যদি অরিজিনাল ছবিটা না দেখে থাকে তাহলে তাদের এই ছবিটা হেভি লাগতে পারে। বাট আমার কাছে তো অরিজিনাল ছবিটা মানে ওটা অন্য লেভেলই, ওর লুক অ্যান্ড ফিল, পারফরমেন্স অন্য জায়গাতেই। তবে এই ছবির গান খুব ভালো হবে, এবং আমরা ট্রেলারের মধ্যে যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর আপলিফটেড হতে দেখি সেটা ভালো লাগে, গানটা শুনতে পাই সেই গানটা ভালো লাগে। এবং তৃপ্তি দিমরি রিসেন্ট টাইমসে তার যেরকম ধরনের ক্যারেক্টার সে চুজ করছে সেটার জন্য সে ক্রিটিসাইজ হয়েছে, বাট সে তো তার কেরিয়ার শুরু করেছে ভালো ভালো ছবি দিয়ে। তো ওই লায়লা মজনুতে যেরকম ধরনের পারফরমেন্স তার থেকে আমরা পেয়েছি, তার একটা ছাপ এখানে দেখা যাচ্ছে। সিদ্ধান্তকেও ভালো লাগছে বললামই আমি, এবং সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক। তো ওভারঅল এই ট্রেলারটা বেশ ভালো ট্রেলার, তাদের জন্য আরও বেশি ভালো লাগবে যারা অরিজিনাল ছবিটা দেখেনি, দেখার ছবিটা কেমন হয়। বাট ডেফিনেটলি ট্রেলারটা ভালো ট্রেলার, কাস্ট ভালো, তারা ভালো পারফরমেন্স দিচ্ছে। এবার যদি আমরা পরবর্তী বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কুলি ছবির দ্বিতীয় গান, লিরিক্যাল ভিডিও ড্রপ করা হয়েছে আজকে, যেটা হচ্ছে মনিকা। আমি এই গানে সব কিছু ছেড়ে দিয়েছি, আমি খালি দেখেছি একজনকে, সেটা হচ্ছে সৌবিন। আমরা জয়দীপ আহলাওয়াত, সে নাচতে পারে সেটা দেখে কত অবাক হয়েছি, বস জয়দীপ কি নেচেছে, তাকে কীরকমভাবে প্রেজেন্ট করেছে। সবিনকে আমরা এরকমভাবে কখনো দেখবো ভেবেছিলাম, মানে কী করেছে। এবং দুটো গান আসলো, দুটো গানের মধ্যে কিন্তু রজনীকান্ত মানে ছবির যে লিড, তাকে সেরকমভাবে রাখা হয়নি, ঠিক আছে। এখনও সে কোথাও একটা গিয়ে তাকে হাইড করা হচ্ছে, বাট এক একটা প্রোমো, এক একটা মেটেরিয়ালস আসছে, সেগুলো এতটাই ইন্টারেস্টিং, আমরা অন্য লেভেলেই এক্সাইটেড কুলি নিয়ে। এবার এই গানটার কথা যদি বলি, তো এই গানটা গেয়েছে শুভলাসিনী এবং অনিরুদ্ধ, এবং র্যাপ অন্য একজন করেছে। এই গানটার মধ্যে না ওই ক্যাচটা আছে, যে খুব অ্যাট্রাকটিভ হয় না কিছু গান, যে শুনলে গানটা মস্তি দিল, যেমন হচ্ছে অনিরুদ্ধেরই জেলারের গান কাবালিয়া, মানে ওই গানটার মধ্যে আলাদাই নেশা আছে। এই গানটার মধ্যেও না কাইন্ড অফ সেটা আছে, মানে প্রথম 2-3 বার শুনে তো আমার আপাতত ওরকম লাগছে, পরে শুনতে শুনতে হয় না যে আরও ভালো লেগে যায়, সেটাও হতে পারে। তো এই গানটার মধ্যে, ওই মিউজিকটার মধ্যে না ওই চার্মটা রয়েছে, তুমি শুনবে ভালো লাগবে, একটা ভাইবস কাজ করছে। আর এই ভিডিওটার মধ্যেও কিন্তু একটা মারাত্মক গ্র্যান্ডুয়ার রয়েছে, যেরকমভাবে এই প্রত্যেকটা লেবার, যেরকম ওদের কস্টিউম রাখা হয়েছে, মাথায় হেলমেট রাখা হয়েছে, হাজার হাজার লোক, পিছনে শয়ে শয়ে কন্টেনার, তার উপরে উঠে রয়েছে, যেরকমভাবে সেটাকে ধরা হয়েছে ফ্রেমে, দেখতে খুব ভালো লাগছে। এবং সবার মধ্যে রেড পড়ে রয়েছে পূজা হেগড়ে, ফলে ওটা না খুব আই ক্যাচিং, ওটাতে প্রথমেই আমাদের চোখ চলে যায় যেরকমভাবে ওকে প্রেজেন্ট করেছে। আর আমি বললামই, সবিনের ওই ডান্স স্টেপ, ওই এনার্জি, পাগলের মতো নেচে যাচ্ছে। মানে বিশ্বকর্মা পুজোর দিন আমরা কিন্তু প্রত্যেকটা টোটো স্ট্যান্ডে এরকম ধরনের ডান্স স্টেপ দেখতে পাই। তো ওই যে মজাটা, ওই যে এনার্জিটা এখন প্রোভাইড করেছে, সলিড, জাস্ট সলিড। এবং যেরকমভাবে শেষে ওই তাসের মধ্যে
পূজা ক্রেডিটটা আসে বা যেরকমভাবে হার্ট তৈরি হচ্ছে সেটা ভাঙছে, অ্যানিমেশনের মধ্যে এই লিরিক্সের মধ্যে এই যে মজাগুলো তারা বারংবার প্রোভাইড করে সেটা এখানে রয়েছে। আমি সত্যি খুব অবাক যে লোকেশের ছবিতে এরকমভাবে একটা আইটেম সং এসেছে এবং তারা সেটাকে এতটা স্পেসও দিচ্ছে, দেখার সেটা ছবির মধ্যে আলাদা করে কী ইম্প্যাক্ট আনে। তবে আমার জন্য এই গানটা মস্তির গান, ভালো লেগেছে। পূজা হেগড়েকে দেখতে খুব সুন্দর লাগছে, ডান্স স্টেপটা খুব ভালো হয়েছে, তাকে সত্যি গর্জিয়াস লাগছে। মনিকা বেলুসি নামটাতে আমি খুব খুশি হয়ে গেছি। আর সবিন ভাই অন্য লেভেলে, জাস্ট একদম ফুল এনার্জিতে। তো এই ছিল আমার রিয়াকশান এই গান এবং এই ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো শুনেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।